এক দেশে ছিল একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলের একটি বড় মহিরুহ গাছের ডালে ছিল মৌমাছিদের বাসা। প্রতিদিন ভোরে তারা ফুল থেকে মধু এনে বাসায় জমা করত। পরিশ্রম আর নিয়ম দিয়ে গড়া ছিল তাদের জীবন। কিন্তু সেই জঙ্গলে ছিল এক চালাক কৌশলী সাপ। তার নাম ছিল বিলু। জঙ্গলের অন্য সাপেদের মতো শিকার ধরার ঝামেলায় তার ধৈর্য ছিল না। সে সব সময় চেয়েছিল সহজে খাবার পেতে। একদিন সে ঘুরতে ঘুরতে মৌমাছির মধুর সুগন্ধ পেয়ে বুঝল এটাই তার জন্য সবচেয়ে সহজ শিকার। রাত নামলেই বিলু চুপি সারে গাছ বেয়ে উঠে যেত আর মৌমাছির বাসা থেকে চুরি করে নিয়ে যেত মধু। মৌমাছিরা বিষয়টা টের পেতে লাগল, কিন্তু সাপ ছিল খুব দ্রুত আর চতুর, টের পাওয়ার আগেই পালিয়ে যেত। মৌমাছিদের রানী খুব চিন্তিত হয়ে পড়লেন। প্রতিদিন এত পরিশ্রম করে যেটুকু মধু তারা জমা করে, রাত হলেই সব চুরি হয়ে যায়। রানী ডেকে পাঠালেন সবার বড় পাহারাদার মৌমাছিকে এবং বললেন, যদি আমরা একসাথে কাজ করি তাহলে কোনো চোরই আমাদের হারাতে পারবে না। পরের রাতে তারা প্রস্তুত হয়ে থাকল। পরিকল্পনা ছিল সাপ আসতেই সবাই মিলে তাকে ঘিরে ফেলবে। অন্ধকার রাতে সাপ আবার মধু চুরি করতে উঠল। ঠিক যখন সে বাসার কাছে এলো, শত শত মৌমাছি একসাথে গুঞ্জন তুলল, ধরো ধরো, চোর এসেছে। চমকে উঠে সাপ পালানোর চেষ্টা করল, কিন্তু মৌমাছিরা পার পথ আটকে দিল। তারা দংশন করল না, শুধু চারদিকে ঘিরে ভয় দেখাল। সাপ বুঝল এবার আর সহজে পার পাওয়া যাবে না। সে কাপা গলায় বলল, ঠিক আছে ঠিক আছে, আর কখনো তোমাদের মধু চুরি করব না, শুধু আমাকে যেতে দাও। রানী মৌমাছি বললেন, যা, আমরা তোমাকে ক্ষমা করলাম, তবে মনে রেখো, যে চুরি করে সে কখনো শান্তি পায় না। লজ্জায় মাথা নিচু করে সাপ জঙ্গল ছেড়ে দূরে চলে গেল। এরপর আর কখনো সে মৌমাছিদের বাসার কাছে ঘেঁষেনি। মৌমাছিরা আবার শান্তিতে পরিশ্রম করে মধু জমাতে লাগল। জঙ্গলে ফিরে এলো আনন্দ আর নিরাপত্তা।